নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। এখানে তোমাদের মোট 51টি এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাদের বয়স কত হতে হবে এবং তোমাদের বেতন কত থাকবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেওয়া রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে 51টি এক্সিকিউটিভ। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এক্সিকিউটিভ পদে 51 জন লোক নিচ্ছে। সারা ভারতের বিভিন্ন শাখায় পোস্ট অফিসের ফিল্ড নেটওয়ার্ক আরও প্রসারিত করাই হলো এই পদের মূল কাজ। মানে তোমাদের এখানে এক্সিকিউটিভ পদের কাজ এখানে দেওয়া রয়েছে। তোমাদের পোস্ট অফিসের ফিল্ড নেটওয়ার্ক আরও প্রসারিত তোমাদের করতে হবে, এটাই হচ্ছে তোমাদের মূল কাজ। এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদনের যোগ্য। মানে তোমাদের এই পদে আবেদন করতে গেলে মোটামুটি তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে। এখানে আর্থিক সামগ্রী বিক্রি বা অপারেশনের কাজে অভিজ্ঞতা থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কোনো এক্সপিরিয়েন্সের কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস করে থাকো তবু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে তোমাদের 1-2-2025 হিসেবে 21 থেকে 35 বছরের মধ্যে। মানে তোমাদের এখানে 21 থেকে 35 বছরের মধ্যেই হতে হবে। 1-2-2025 হিসেব করে তোমরা এখানে তোমাদের বয়সগুলো হিসেব করে দেখে নিতে পারো। এখানে পারিশ্রমিক মাসে তোমাদের 30,000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে খুব ভালো বেতনের একটি চাকরির সুযোগ দেওয়া হয়েছে। তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো। এখানে শুরুতে 1 বছরের জন্য তোমাদের নেওয়া হবে, প্রয়োজনে আরও 2 বছরেও বাড়তে পারে। এখানে তোমাদের মূলত 1 বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়ালভাবে এখানে তোমাদের নিয়োগ করা হবে, পরে আরও এখানে 2 বছর বাড়তে পারে, এরকমভাবে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। শূন্যপদ তোমাদের মোট 51টি দেওয়া রয়েছে, আগেই তোমাদের বলে দিয়েছি। তার মধ্যে তোমাদের জেনারেলে 13টি থাকবে, ইডাব্লিউএসে 3টি, ওবিসিতে 19টি, তপশিলি জাতিতে 12টি এবং তপশিলি উপজাতিতে 4টি। এবং মোট শূন্যপদের মধ্যে এখানে কোন রাজ্যে কটি শূন্যপদ দেওয়া রয়েছে এখানে একটু মনোযোগ সহকারে দেখে নেবে। অসমে দেওয়া রয়েছে 3টি, ছত্তিশগড়ে 3টি, জম্মু ও কাশ্মীরে এখানে 2টি, অরুণাচল প্রদেশে 3টি, মণিপুরে 2টি, মেঘালয়ে 4টি, মিজোরামে 3টি, নাগাল্যান্ডে 5টি, ত্রিপুরাতে 3টি এবং উত্তরাখণ্ডে 2টি এবং উত্তরপ্রদেশে 1টি, তামিলনাড়ুতে 2টি, পন্ডিচেরিতে 1টি, রাজস্থানে 1টি, পাঞ্জাবে 1টি। এরপরে মহারাষ্ট্রতে 3টি, গোয়াতে 1টি, লাক্ষাদ্বীপে 1টি, হরিয়ানাতেও 1টি, গুজরাটে 6টি এবং বিহারে 3টি। এখানে যে যে জায়গার নাম দেওয়া রয়েছে সেই জায়গাগুলোই কিন্তু শুধু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, বাকি যে জায়গার নাম এখানে উল্লেখ করা হয়নি সেখানে কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া নেই। তো বন্ধুরা, তোমরা যদি এই জায়গার মধ্যে থেকে বিলং করো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তোমাদের কাছে কিন্তু খুব মোটা মাইনের একটি কাজের এখানে সুযোগ দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে প্রার্থী বাছাই হবে অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপরে তোমাদের হবে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। মানে তোমাদের এখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দুটোই থাকছে। রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এখানে এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে, চাইলে তোমরা তাদের ওয়েবসাইট থেকে এই নোটিশটি কিন্তু দেখে নিতে পারবে। এখানে দরখাস্ত করবেন অনলাইনে 21শে মার্চের মধ্যেই। মানে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে 21শে মার্চ। 21শে মার্চের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে এই ওয়েবসাইটে www.ipbponline.com। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই জন্য তোমাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। তারপর পরীক্ষা ফি বাবদ তোমাদের 750 টাকা এবং তপশিলি বা প্রতিবন্ধী ক্যান্ডিডেট হলে তোমাদের 150 টাকা অনলাইনে জমা দিতে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা অনলাইন বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
এখানে টাকা যে জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের প্রিন্ট করে নিতে বলছি, তাহলেই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটি এখানে সম্পন্ন হচ্ছে। তো আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। আরও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমরা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে দেবে এরকমই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।